সারা বছর কুরবানি ফজিলতের ওয়াজ করে অধিকাংশ মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনগণ কুরবানি দিতে অক্ষম। আসলে তাদের কথা মনে হলে চোখ দিয়ে কান্না আসে। মানুষে বলে না, আল্লাহ যাকে মন দিছে তাকে ধন সম্পদ দেয় নাই, আর যাকে ধন সম্পদ দিয়েছে তাকে মন দেয় নাই। এটাই কিন্তু আসলে বাস্তবতা। যদি একটু মাথাটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের ইমাম সাহেবরা আসলে তারা যে বেতনগুলা পায় এগুলা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট থাকে। এগুলা নিয়ে তারা সুন্দরভাবে আমাদের চেয়েও ভালোভাবে দিব্যি জীবনযাপন পার করে যাচ্ছে। কারণ তাদের এই ইনকামের মধ্যে কিন্তু বরকত রয়েছে। এখন মেন কথায় আসি, আপনি বেতন পান 40,000, 30,000, আপনি মানে স্বাচ্ছন্দ্য বেঁধে কুরবানি দিতে পারেন, আর আপনি কিন্তু কুরবানির বিষয়ে কিছুই জানেন না। আর তারা আমাদেরকে প্রতিনিয়ত এগুলা বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদেরকে সচেতন করতেছে আমরা কিভাবে নেক আদায় করব, কুরবানির মাধ্যমে কুরবানিটা দিলে আমাদের কিভাবে সওয়াব হবে এগুলা শিখিয়ে যাচ্ছে। বরং কষ্টের বিষয়, তাদের ঘরেই কুরবানির গোশত ঠিক মতন উঠতেছে না। তো ভাই, এত কিছু বুঝিয়ে বলতে হবে না। যদি আমাদের বাংলাদেশের সিস্টেমটা একটু পাল্টায় তাহলে আমি মনে করি যে অনেকটা ভালো হবে। কিরকম সিস্টেমটা পাল্টায়? মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের সুন্দর একটা বেতন নিশ্চিত করা হয়। এটা মানে কিভাবে? সরকারি ভাবে। আর কিছু বলার নেই, আমরা তো এখনো ভালো স্তরে যেতে পারি না প্রশাসনের, আর এগুলো কিছু বলতে গেলে তো অনেক কিছু বিপদ আপদ আসতে পারে। তো একটা রিকোয়েস্ট করবো যে এটার জন্য আমরা একটু জোরালো ভাবে কাজ করি, এবং যতদিন না পর্যন্ত এটা প্রশাসনিক ভাবে ডিক্লিয়ারেশন না হবে, এতদিন যে গ্রামেই স্থানীয় চেয়ারম্যান কিংবা স্থানীয় সভাপতিরাই থাকেন, তাদের বেতনটা একটু সুন্দর করে বাড়িয়ে দিয়ে তাদের যাতে সংসারটা বাচ্চা কাটা নিয়ে সুন্দরভাবে চলতে পারে, এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। অন্তত আমাদের একটু নৈতিকতার জন্য তাদের জীবনটা সুন্দরভাবে চলতে পারবে। আর তারা যদি একটু সুন্দরভাবে চলতে পারে তাহলে আমাদের অনেক ফজিলত এবং অনেক সওয়াব। আমাদের জন্য তারা দোয়া করবে এবং আমাদেরকে সুন্দর দিনের শিক্ষা দিয়ে থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।